বিএনপির অভিভাবক জনাব ইঞ্জিনিয়ার শাহ ইসলাম চৌধুরী দীর্ঘ 1.5 যুগ পর আমাদের মাঝে ফিরে আসছেন। আমাদের বিএনপির সকল স্তরের নেতাকর্মী আমরা অনেক আনন্দিত, উদ্ভাসিত এবং ওনাকে আজকে আমরা সশরীরে পাবো, আমাদের কাছে পাবো, এ কারণে আমরা অনেক আনন্দিত। আমাদের নেতা ইঞ্জিনিয়ার শাহ ইসলাম চৌধুরী এই ফ্যাসিস্ট সরকারের মামলায় দীর্ঘ 17 বছর দেশের বাইরে ছিল। আজকে তার স্বদেশ প্রত্যাবর্তন আর কিছুক্ষণের মাধ্যমে দেশের মাটিতে পা রাখবে। আমাদের ডোমার ডিমলাবাসী অনেক আনন্দিত। শত শত নেতাকর্মী আজকে ঢাকায় অবস্থান করতেছে তাকে এক পলক দেখার জন্য। প্রাণপ্রিয় নেতা, নীলফামারী জেলার মাটি ও মানুষের নেতা জনাব শাহুল ইসলাম তুহিন ভাই, উনি নীলফামারী আপামার মানুষের নেতা। আজকে ঢাকায় প্রায় কয়েক হাজার মানুষ একমাত্র শুধু ওনাকে দেখার জন্য, দীর্ঘ 17 বছর ওনাকে দেখেনি, শুধু দেখার জন্যই আমরা আগামীকাল থেকেই কষ্ট করতেছি। আমাদের প্রাণপ্রিয় নেতা কখন নামবেন বা আমরা তাকে দুচোখ ভরে দেখবো, এই আশা নিয়ে আমরা এখনো দাঁড়িয়ে আছি। সাধারণ মানুষের সাথে মিশে, উনি কর্মীর সাথে মিশে, উনি কর্মী বান্ধব নেতা, উনি মানুষ জনগণের সাথে মিশে এবং সমস্ত প্রকার মানুষের যত সমস্যা, ছোট বড় উন্নয়ন, এমন কোনো সমস্যা নাই যে উনি সমাধান করেন না। প্রাণপ্রিয় নেতা, ডোমার ডিমলা তথা নীলফামারী জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐক্যের প্রতীক এবং আমাদের জাতীয়তাবাদের প্রাণের স্পন্দন জনাব শাহ ইসলাম চৌধুরী তুহিন ভাই দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে আসছেন। তিনি অত্যন্ত মর্মান্তিক বিষয় যে বিগত সরকার তার মিথ্যা মামলার কারণে উনি দেশের বাইরে অবস্থান করছেন। তার স্ত্রী মারা গেছে, তারপর তিনি মাটিতে আসতে পারেন নাই। আজকে যেহেতু আইনের দ্বার উন্মুক্ত হয়েছে, গণতন্ত্রের শাসন ব্যবস্থা চালু হয়েছে, আইন ব্যবস্থা সঠিকভাবে চলছে, ইনশাআল্লাহ উনি আজকে দেশে ফিরছেন এই মুহূর্তে, আর অল্পক্ষণের মধ্যেই ল্যান্ড করবেন। আমরা গোটা নীলফামারী জাতীয়তামানা যত সৈনিক তার আছি, আজকে সবাই আবেগ আপ্লুপ্ত অবস্থায় তার অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি যে কতক্ষণ আমরা তাকে পেয়ে আমরা প্রাণের আলিঙ্গন করে আমাদের দীর্ঘ 17 বছরের যে অপূর্ণতা, সেই অপূর্ণতায় বাস্তবে এই রূপ নেবে। তার কারণে আজকে আমরা হাজার হাজার মানুষ বিভিন্ন নীলফামারী জেলার বিভিন্ন উপজেলা থেকে, উপজেলা নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ সবাই আমরা আসছি। আজকে আমাদের মনে হচ্ছে ঈদ কি বলে, ঈদের চেয়ে অনেক বড় আনন্দ আমাদের মাঝে। বিগত সরকারের আমলে মিথ্যা মামলায়, হয়রানি মামলায় 17 বছর আজকে দেশের বাইরে, এবং তখনকার যে ফ্যাসিস্ট সরকার, এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা নিরাপত্তা চেয়েও হয়তো নিরাপত্তা পাইনি। আমরা আমাদের এই প্রাণপ্রিয় নেতা আজকে আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, করে আজকে আসছেন এবং আইনের প্রতি শপথ গ্রহণ করবেন। সেখানে শপথের মধ্য দিয়ে আজকে বিচার বিভাগ সব কিছু কমপ্লিট করার পর আজকে আমাদের নিজে নীলফামারী মাঠে যাবেন এবং তাকে দেখার জন্য আজকে আমরা নীলফামারীর হাজার হাজার নেতা কর্মী ঢাকায় অবস্থান করছি। হয়তোবা দেখা হবে কিনা জানি না, যেহেতু আইনের জটিলতা রয়েছে। তারপরেও আমরা এখান দিয়ে হয়তো এয়ারপোর্ট থেকে বাইর হওয়ার সময় যতটুকু হাত উড়ানো যায়, এতটুকুর মধ্যেই হয়তো আমরা নেতাকর্মী যারা রয়েছি, আমরা আমাদের প্রাণের যে একটা স্পন্দন, সেটাতে নাড়া দেবে। আমরা আশা করি যে আইনের শপথ গ্রহণ করার পর আইনের প্রক্রিয়া সম্পূর্ণ করে উনি আমাদের জায়গায় যাবেন এবং সেখানে ব্যাপক সমর্থনের মধ্য দিয়ে তাকে বরণ করা হবে।